এটা আমি মনে করি এটা তালিবানি ফতোয়া না, এটা আমি কখনোই মানব না। যেটা বলার দরকার হবে আমি 100 বার না, আমি 1,00,000 বার বলবো। আমাকে যদি কেউ ভাবে তাদের গোলাম হয়ে তাদের কথা মতো অন্যায় কথা বলে আমাকে রাজনীতি করতে হবে, সেই জায়গাটায় তারা ভুল করছে। আমি বুঝতে পারছি না যে সাসপেন্ড লেটারটা কেন এত দেরি হচ্ছে। যত তাড়াতাড়ি আসে আমি মনে করব সেটা আমার পক্ষে ভীষণ সুখের হবে, আমি মুক্ত বিহঙ্গ হতে পারবো। দিনের পর দিন আমি যদি কাজ না করতে পারি তা আমি তো কিছু না কিছু বলবোই। এইভাবে কাজ করতে পারছি না, আমি দলের মধ্যে বসে আছি একটা সঙ্গের মতো, আমি কিছু করতে পারছি না, তাহলে কেন এই চেয়ারটা আটকে রাখবো ভাবতেই পারছি না। এ তো মনে হচ্ছে আমরা সেই কোন যুগে বাস করছি জানি না। এটা গণতন্ত্র দেশ, এটা তো একনায়কতন্ত্র দেশ নয় যে কথা বলা যাবে না। এটা এটা আমি আমি মানবো না। এবার কে মানবে কি জানবি না, আমি মানবো না। যে দলে এসছি সেটাও জানতাম একটা গণতান্ত্রিক দল, এটা কোনো হিটলারি কায়দার চলে এটা আমি জানতাম না। এখন তো বাবা আমি তো বুঝতেই পারছি না সে আমি কি বোবা কালা না আমি কি, আমি কথা বলতে পারবো না। বুঝতে পারলে কি আর আমরা এরম এত বড় ভুল করি বা হাড়ি কাটে বলি দিই নিজেকে? কোনো কিছু বলা যাবে না, বললেই বিরক্ত, বললেই গেল গেল রব। এভাবে তো থাকা যায় না, আমার দম বন্ধ অবস্থা। সোমেন মিত্র অনেক বড় লিডার, আমার সঙ্গে তাকে যেন তুলনা করা না হয়। যদি কেউ ভেবে থাকে সোমেন মিত্রকে এইভাবে হ্যারাস করা যাবে বা অপমান করা যাবে, তারা মূর্খের সঙ্গে স্বর্গে বাস করছে বলে আমি মনে করি। আমি যদি মনে করি তারাও একটা পন্থা নিয়েছে এইভাবে সোমেন মিত্রকে শেষ করে দেওয়ার, সেইটা কিন্তু এই দলের কোনোদিন ক্ষমতা হবে না, আমি আপনাদের টিভির মাধ্যমে জানিয়ে রাখলাম। আমি ভাবতেও পারবো না যে আমরা আজকে বিধানসভায় কারা হচ্ছেন বিশিষ্ট এমএলএরা, তাহলে আমরা বাইরে কি হবে অবস্থা ভাবুন তো একবার। বাইরের মহিলাদের কি অবস্থা হবে ভাবুন তো। কি পাওয়া কি লেনা কি দেনা ওই জায়গাটায় আমি নেই, কি লেনা কি দেনা ওই জায়গাটায় আমি নেই। আমার কাজ শুধুই আমার কনস্টিটিউন্সির লোকদের দেখা। সুতরাং কে কি পেল, কে কি নিল বা কে কি, আমি এসব জানি না। আমি যখন কোনো কথা বললাম তাতে হয়তো ওদের গায়ে লেগেছে, কেন লেগেছে কি লেগেছে সেসব আমি বুঝতেও পারছি না, যাচ্ছিও না।